ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় দেখব। বেশি না, আপনারা যে কজন আছেন মানে প্রথম 10টা শ্লোক প্রত্যেকে বলুন শুধুমাত্র। আচ্ছা, প্রত্যেকের কাছে কি বই আছে? আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, তো আমি বাংলাতে শেয়ার করেছি স্ক্রিন। আচ্ছা, প্রথমে মানসী ম্যাডাম দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটা যেমন ভাবে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বলেছি সেইভাবে বলবেন। আর মঙ্গল শ্লোকটা মনে আছে? বসুদেব সুতং দেবতা। হ্যাঁ স্যার বলছি। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণং বন্দে জগদ্গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः। अर्जुन उवाच ज्यायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। বাহ, আচ্ছা, কিন্তু সেকেন্ড লাইনে ম্যাডাম তৎকিম কর্মণি ঘোরে মাম, ওখানে মকার বলবেন, ওখানে পরে মান হবে তো স্যার? না, পরে যেহেতু দন্ত্যন্য আছে ওটা দেখে কিন্তু মানে অনুসারটাকে দন্ত্যন্য করে দেবেন না, কেননা আমরা ওখানে থেমে যাচ্ছি তো। আচ্ছা, তৎকিম কর্মণি ঘোরে মাম থেমে যাচ্ছি, তার জন্য নিয়োজয়সীর যে নকারটা সেটাকে মানে সেটার উপর ডিপেন্ড করে কোনো চেঞ্জটা করছে না। তাহলে ওটা কি বলবো স্যার? ঘোরে ওটা হচ্ছে মাম, মানে আমরা যেটা বলেছি অনুসারের উচ্চারণ হচ্ছে ক ময়ের মতো সেরকম। আচ্ছা স্যার, মাম, ঠিক আছে। তৎকিং কর্মণি ঘোরে মাম। হ্যাঁ, ঘোরে মাম। আচ্ছা, নেক্সট মৌমিতা ম্যাডাম। মৌমিতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলুন পরের শ্লোকটা বলুন। কত নম্বর শ্লোক স্যার? একটু দেরি হয়ে গেল। তৃতীয় অধ্যায় নাম্বার 2। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নাম্বার 2 না ম্যাডাম, হ্যাঁ তৃতীয় অধ্যায়। হ্যাঁ স্যার বলছি। বলুন। বামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিনা মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়ঃ আর একবার বলতে হবে, মানে ঠিকঠাক হয়নি।
স্যার আপনি একবার বলে দিন না। আচ্ছা আপনি বলুন, মানে কোথায় কোথায় থামতে হবে থামুন আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। যে সুরে পড়ছি ওই সুরে পড়ুন, দেখবেন অটোমেটিক্যালি আপনি ঠিক জায়গাতেই থামছেন। বামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকম বদ নিশ্চিত। দেখুন আমরা যে সুরে পড়ি সেই সুরে পড়ে দেখুন আপনি, ব্যামিশ্রেণে বাক্যেনা, মানে বাক্যেনা ওখানে থামতে হচ্ছে, বুদ্ধিম ওখানে থামলে হবে না। দেখুন আমাদের সুরে ওটা আসছেই না। ব্যামিশ্রেণে বাক্যেনা বুদ্ধিম হচ্ছে কি, হচ্ছে না। পরেরটা কম পড়ে যাচ্ছে, মোহায়াসি বামে, ওটা কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1 2 বাক্যেনা 3 ওখানে 4 5 থামতে হবে। 6 7 8 আর বাক্যেন ব্যামিশ্রেণে বলে। হ্যাঁ, বয় জফেলা আকার, ওটার উচ্চারণটা কেমন হবে স্পষ্ট করতে হবে আরো। বিয়া, বয় জফেলা বিয়া বিয়া, বিয়া বিয়া আকার আছে, তাহলে বিয়া। বিয়া ইয়েস। বিয়ামি শ্রেণেব বাক্যেন বলুন বলুন। ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকম বদ নিশ্চিত যেন শ্রেয়হমাপ্নুয়াম। আচ্ছা শেষেরটা কি আছে, হমাপ নুয়াম। হুম, येना श्रेयो हमाप्नुयाम। যেন শ্রেয়ম হমাপ্নুয়াম। श्रेयो অন্তস্থ ওকার, श्रेयो हमाप्नुयाम। যেন শ্রেয়োহমাপ্নুয়াম। ঠিক আছে, গুড, ঠিক আছে। আচ্ছা কেউ কিছু বলছিলেন, পঙ্কজ বাবু, পঙ্কজ বাবু কি? স্যার এখানে স্যার বাংলাইতে তো স্যার কোনটা বর্গীয় ব কোনটা অনুষ্ঠিত বোঝা যায় না, সেটা কি বোঝার কোনো কৌশল আছে? না বাংলাতে তো এটা কোনো উপায় নেই, ওটা ওই দেবনাগরী স্ক্রিপ্ট দেখেই বুঝতে হবে। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা নেক্সট থার্ড শ্লোক কে বলবেন? হ্যাঁ স্যার বলছি। আচ্ছা ম্যাডাম আমি নাম ধরে ডাকছি পরপর, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা এবারে পঙ্কজ বাবু বলুন, তৃতীয় শ্লোকটা পঙ্কজ বাবু, পরেরটা রঞ্জনা ম্যাডাম। পঙ্কজ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, তৃতীয় শ্লোকটা বলুন। লোকেস্মিন ওটা বলতে হবে, দ্বিবিধানি। শ্রী ভগবান উবাচ। স্যার আপনি একটু স্যার সুরটা বলেন তো স্যার, সুরটা ভুলে গেলাম ওই ইস্যু শুনতে শুনতে, সেটা ভুলে গেলাম স্যার, সুরটা বলেন তো স্যার। না ঠিক আছে, যেহেতু আমরা শ্লোকটা মানে প্রত্যেকটা শ্লোক তো পরপর পড়ছি, তাই জন্য মানে এটা কার কনভারসেশন সেটা তো বলতে হবে। বলুন। স্যার বললাম স্যার সুর টাইট বলুন স্যার, সুর টাইট বলুন, সুরটা স্যার ভুলে গেছে, সুরটা যে সুরটা আমরা শিখছি। শ্রী ভগবান উবাচ, বলুন। স্যার আপনি বললেন, আমি স্যার সুরটা একটু ধরে দেন, তারপরে আমি বলছি স্যার, সুরটা একটু ধরিয়ে দেন। ঠিক আছে আমি ধরিয়ে দিচ্ছি, বলুন। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা স্যার প্রোক্তা ময়া নঘা। পারবো স্যার, এবার পারবো। বলুন। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। বাহ খুব সুন্দর। আচ্ছা নেক্সট রঞ্জনা ম্যাডাম। রঞ্জনা ম্যাডাম শোনা যাচ্ছে?
হ্যাঁ স্যার বলছি। স্যার এটা কোন চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে গীতা? পরের শ্লোকটা বলুন। ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যম পুরুষোস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। বাহ, আপনারা কিন্তু মানে গীতা খুব সুন্দর পড়ছেন সবাই, খুব ভালো হচ্ছে পড়া। স্যার এটা কোন চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে? এটা তৃতীয় অধ্যায়, কর্মযোগ। আচ্ছা ঠিক আছে রঞ্জনা ম্যাডাম, এরপরে সঞ্চয়িতা ম্যাডাম হ্যাঁ স্যার, 5 বলুন। নম্বরটা তো। হ্যাঁ 5 নম্বর। নাহি কশ্চিৎ স্বনামাপি জাতু তিষ্ঠত্বা কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণৈঃ। বিসর্গের উচ্চারণগুলো স্পষ্ট করতে হবে ম্যাডাম। গুণৈহি, গুণৈঃ প্রকৃতি জৈর গুণৈহি, শেষে বিসর্গ আছে। সর্ব প্রকৃতি জৈর্গুণৈঃ। আচ্ছা আরেকটা জিনিস এটা করতে হবে, আপনি মানে মাঝে মধ্যে হ্রস্ব বর্ণে ব্রেক নিচ্ছেন, আচ্ছা মানে হ্রস্ব বর্ণে একটু সময় নেওয়া হয়ে যাচ্ছে, সেটা করলে হবে না। যেমন আমি এই শ্লোকে আপনি যেমনটা বললেন, দেখুন এই ক্ষণামা মানে ময়, ওখানে আপনি একটু থেমেছেন। নাহি কশ্চিৎ ক্ষণাম, মানে ময় থেকে একটু পজ করেছে। তো ও যেহেতু আচ্ছা। হ্রস্ব অক্ষর, তো সেগুলো করা যাবে না। আমাদের সবসময় মাথায় থাকবে যে যদি পরপর হ্রস্ব অক্ষর আছে বা দীর্ঘের মাঝে হ্রস্ব আছে, যাই হোক, হ্রস্ব বর্ণ মানে আমাকে ওখানে নো পজ, ইমিডিয়েট নেক্সট অক্ষরে চলে যেতে হবে। মানে ওখানে একদম মানে নো পজ, কোনো থামাথামি কিছুই নেই। এখানে যে হ্যাঁ। এখন দেখুন পুরোটা প্রথম পাদে পুরোটাই হ্রস্ব আছে, মানে প্রায় পুরোটাই, যা বাদ দিয়ে সবই হ্রস্ব। তাহলে যা হ্যাঁ। থেকে আমি পজটা করব। দেখুন আমি পড়ছি একবার। নাহি কশ্চিৎ ক্ষণমপি, ক্ষণমপি মানে ম থেকে থামবো না, ক্ষণম আপি এরকম না। আচ্ছা নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যা কর্মকৃৎ। আচ্ছা তিষ্ঠত্যা, তয় জাফরের উচ্চারণ কেমন হবে? তিয়া। তিয়া। আপনারা অনেকে দেখছি একটু মানে গুলিয়ে দিচ্ছেন, তো মানে য় আর ব মানে যুক্তাক্ষর হিসেবে যখন য় র ল ব, অর্থাৎ ইয়কার অথবা বকার, আপনারা একটু দুটোর মধ্যে একটা কনফিউশন করছেন। মানে জ ফেলার জায়গায় ব করে দিচ্ছেন, বয়ের জায়গায় ইয়া ফেলা, এরকম না। যেটা আছে স্পষ্ট করতে হবে। তয় জ ফেলা তিয়া, আর আপনি প্রায় করেছেন ওটা বয়ের মতো করেছেন, তিষ্ঠাত্বা এরকম করেছেন, ওটা বয়ের উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তেমনটা স্পষ্ট করতে হবে। আচ্ছা পুরো শ্লোক। আর এখানে দেখুন আরো যে বিসর্গগুলো আছে, হিয়াবসাহের পরে বিসর্গ আছে, তারপরে ক আছে, তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন হবে? ক্ষয়ের মতো আমরা শিখেছি। হ্যাঁ তারপরে নেক্সট সর্বর যে বিসর্গ আছে ওর পরে প আছে, তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন হবে? ফয়ের মতো। তাহলে এগুলো হ্যাঁ স্পষ্ট করতে হবে। হ্যাঁ আমি একবার পড়ছি পুরোটা, তারপরে আপনি আর একবার বলবেন। হ্যাঁ হ্যাঁ নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যা কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণৈঃ। বলুন। नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्या कर्मकृत् ইয়েস, नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्या कर्मकृत् कार्यते हवशः कर्म সর্ব প্রকৃতির জয় গুণাই। এই জায়গাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে প্রকৃতি স্যার। দেখুন যেগুলো দীর্ঘ আছে, ওইকার দীর্ঘ আছে, ওখানে সময় নিন, মানে ওখানেই সমস্যাটা হওয়ার কথা, কিন্তু ওখানে যদি দীর্ঘ আছে তাই আমাদের কোনো অসুবিধা হবে না, মানে আমি সময় পাচ্ছি। দেখুন
प्रकृति सर्व जैर হ্যাঁ, गुणाई गुणाई গুণাইহি गुणाई सर्वक प्रकृति जैर गुणाई আচ্ছা আমি একবার বলছি, আপনি ওই অংশটুকু শুনে বলুন আর একবার। সর্ব প্রকৃতি জৈর গুণাইহি। सर्व प्रकृति जैर गुणाई ঠিক আছে। আচ্ছা পুরো শ্লোকটা একবার পড়ে দিন। नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् कार्यते ह्यवश्यः कर्म सर्वः प्रकृतिजैर् गुणैः ঠিক আছে, বেশ ভালো হয়েছে। স্যার আচ্ছা নেক্সট, স্যার বলো বলো। স্যার বলছি যে পরীক্ষার সময় কি বেঙ্গলি স্ক্রিপ্ট থেকে পড়তে হবে নাকি সংস্কৃত? না, বেঙ্গলি স্ক্রিপ্টও শেয়ার করা হবে, অসুবিধা নেই। না মানে আমি বলছিলাম যে যদি পরীক্ষা যদি সংস্কৃত দেশে পড়ানো হয় তাহলে তাহলে এখন তাহলে সংস্কৃতটা তাহলে প্র্যাকটিস করাতেন, সংস্কৃত দেখে না পড়া। এখন আমি যেহেতু প্রথম থেকে বেঙ্গলি স্ক্রিপ্টেই করিয়েছি, প্রায় আলাদা করে তো স্ক্রিপ্ট শেখাইনি, ওই জন্য অবশ্যই বেঙ্গলি স্ক্রিপ্টে দেওয়া হবে পরীক্ষাতে। আচ্ছা যদি কেউ পার্সোনালি দেবনাগরী মানে প্রেফার করে দেন তাকে দেবনাগরী শেয়ার করা হবে। মানে আমার আসলে দেবনাগরীটা বেশি সুবিধা হয়, শুধু ওই কয়েকটা যুক্ত অক্ষর বলে একটু মানে কনফিউজিং হয়ে, কারণ মানে নাহলে ওই উচ্চারণটা বাংলার মতো হয়ে যায় নাহলে। ঠিক আছে, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই আমার। এক্সামের সময় কোনো কনফিউশন হলে আমি ওখানে দুটোকেই শেয়ার করে বা মানে সেইভাবেই বলা হবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট, আচ্ছা সন্দীপ বাবু। হ্যাঁ স্যার, স্যার একটু বলছি যে আমার গলাটা একটু খারাপ আছে, তা সত্ত্বেও আমি চেষ্টা করছি স্যার। হ্যাঁ বোঝাই যাচ্ছে, বেশ আপনার শরীর খারাপ ছিল মনে হচ্ছে, হ্যাঁ গলাটা শুনে বোঝা যাচ্ছে। 5 নম্বর শ্লোকটা আমি 6 নম্বর হ্যাঁ। শ্লোকটা আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ, कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारस्य उच्यते। বাহ খুব সুন্দর। আচ্ছা নেক্সট শ্লোক নাম্বার 7, সৌভিক বাবু বলুন 7 নম্বর শ্লোকটা। দেখুন স্পেলিংটা কি আছে, দেখুন স্পেলিংটা কি আছে, দন্তস্ব তয় ব, তাহলে ইয়াস ইয়াস্ত্বি। ঠিক আছে। यस्त्रिन्द्रियाणि मनसा नियम्यारभतेर्युना कर्मेन्द्रियाणि कर्मयोग कर्मयोग मसक्त। স্যার একটু আচ্ছা ওখানে দেখুন, ওখানে থামতে হবে হচ্ছে কর্মযোগম, তারপরে মানে ওখানে কর্মযোগম, হ্যাঁ তাহলে ওখানে বিশিষ্টতে স্পেলিংটা কি আছে, ম, তাহলে যোগা ম স, তাহলে ওখানে ময়ের আমরা কি করছি, আগের পাদে ময় থামছি, কর্মযোগম, তাহলে অকারটা এখনো পড়ে আছে, তো দেন অসক্ত শুরু হবে হচ্ছে অসক্ত, এইভাবে। বলবো স্যার। আর একবার বলুন। यस्त्रिन्द्रियाणि मनसा नियम्यारभतेर्युना कर्मेन्द्रियाणि कर्मयोग असक्तो समविशिष्यते। আচ্ছা শ্লোকটা আমি একবার বলছি, আপনি শুনে ঠিক করে বলবেন, ঠিক আছে? যেগুলো যেগুলো সমস্যা হয়েছে ভালো করে শুনুন। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेर्जुना
कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तस्य विशिष्यते। बोलो। यस्त्रिन्द्रियाणि मनसा नियम्यारोहते अर्जुन कर्मेन्द्रिय कर्मयोगम् असक्तः स विशिष्यते। ঠিক আছে। আচ্ছা নেক্সট শুভ্রা ম্যাডাম হ্যাঁ স্যার বলছি। বলুন, পরের শ্লোকটা বলুন, 8 নাম্বার। নিয়তং কুরু কর্ম ত্বং কর্মো জ্যায়োহ কর্মণ্যঃ শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেদৎ কর্মণঃ। আচ্ছা এখানে একটু মানে সেকেন্ড লাইনে আপনি একটু ভুল বলেছেন। দেখুন, আচ্ছা আর একটা জিনিস, কর্ম মানে বাংলাতে সেই সমস্যাটা, মানে বাংলা যেটা বলি আমরা ওকার, অকারটাকে ওকার, সেই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কর্মা নিয়তং কুরু কর্মা। আচ্ছা আর একটা হচ্ছে শরী, মানে যেটা দীর্ঘ আছে, দেখুন সেকেন্ড লাইনে প্রথমে রয়ে দীর্ঘি আছে, তাহলে দীর্ঘটাকে টানতে হবে। শরীরযাত্রাপি চতে, তারপরে লাস্ট পাত শুরু হবে ন থেকে, না প্রসিদ্ধেদ কর্মণঃ, এরকম। আচ্ছা পুরো শ্লোকটা, আচ্ছা আমি বলছি আপনি শুনে বলবেন। নিয়তং কুরু কর্মত্বম কর্মজ্যায়ো হ্যকর্মণঃ শরীরযাত্রাপি চতে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। বলুন। নিয়তং কুরু কর্ম ত্বং কর্মো জ্যায়ো অকর্মণ্যঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। বাহ, বেশ। নেক্সট সুবিদিতা, পরেরটা বলো, 9 নাম্বার। নাম্বার 9 यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। বাহ, ঠিক আছে, খুব সুন্দর। নেক্সট সুমন বাবু। সুমন বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার পড়ছি। পরের শ্লোকটা বলুন, 10 নম্বরটা। হ্যাঁ, সহযোগা প্রজা স্বীতা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যৎ ধর্মেশ বস্তিষ্ঠ কামধুক। আচ্ছা এখানে আমাদের সেকেন্ড লাইন আসলে একটু মানে সেকেন্ড লাইনে মাঝখানে থামতে হবে আমাদের, মানে প্রসবিষ্যধ্বম মানে ময়তে গিয়ে থামতে হবে, তারপরে শুরু হবে এষ। অনেন প্রসবিষ্যদ্ধম এষ বস্তিষ্ঠ কামধুক। বাহ, খুব সুন্দর। শ্লোকটা কঠিন ছিল, খুব সুন্দর বলেছেন। আচ্ছা নেক্সট সুপর্ণা ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন, 11 নম্বর শ্লোক। देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमावाप्स्यथ। বাহ, খুব সুন্দর। নেক্সট তারিণী ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন পরের শ্লোক। ইষ্টান্তিভো দেবা দশ্যন্তে যজ্ঞভাবিতাঃ তদ্দত্তান প্রদায়ৈভো
य भुक्ते यस्तेन एव सः। বাহ, খুব সুন্দর। গীতা প্রত্যেকেই খুব সুন্দর করছে। আচ্ছা, গৌতম বাবু, গৌতম চক্রবর্তী বাবু, আপনি বলেননি তো? না না। আচ্ছা বলুন, তারপরে শ্লোকটা বলুন। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुज्यन्ते ते त्वघं पापा ये पाचन्त्य आत्मकारणात्। আচ্ছা, প্রথম লাইনে দেখুন শেষের সার্বা কিলভি শৈহি, ঐকারের উচ্চারণটা স্পষ্ট হয়নি একদম। আপনি ঐকারের উচ্চারণটা ঠিকঠাক করেন, আরেকবার বলুন, মানে লাস্ট অক্ষরটা বলুন আরেকবার। শৈহি, सर्वकिल्बिषैः শৈহি। सर्वकिल्बिषैः। ঠিক আছে, ঠিক আছে, না শ্লোক বলতে হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দেবতনয় আছে তো? আচ্ছা বলো, পরের শ্লোকটা বলো, 14 নম্বর শ্লোকটা বলো। अन्नाद भवन्ति भूतानि परजन्या दन्नसम्भवः यज्ञाद भवति प्रज्ञान यज्ञा कर्मसु मुद्भवे। সমুদ্ভব, হ্যাঁ বিসর্গটা বলো। कर्म समुद्भव। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবারে আমাদের একটু আজকে সিলেবাসটা দেখে নিই একবার, এক্সামের জন্য কি কি থাকছে। আচ্ছা দেখুন, আমাদের সিলেবাসটা একবার দেখে নিন। সম্ভবত সন্দীপ গ্রুপে কেউ লিখেছিলেন না, মানে এক্সামের জন্য একটা সিলেবাস থাকবে। তো সিলেবাসটা আগে শেয়ার করা হয়েছিল আপনাদেরকে। দেখুন আমরা মানে কোনগুলো কমপ্লিট করেছি আর এখনো বাকি আছে, দু একটা আইটেম বাকি আছে, বেশি বাকি নেই। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 3টে ছিল, তো আমাদের 3য় অধ্যায় এখন চলছে। আচ্ছা, স্তোত্রগুলোর মধ্যে কি কি ছিল? গুরু স্তোত্র হয়েছে, গঙ্গা স্তোত্র হয়েছে, রামকৃষ্ণ স্তোত্র দশকম হয়েছে, মদন মোহনাষ্টকম হয়নি, শিব পঞ্চাক্ষর স্তোত্র হয়েছে, হয়েছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিব তাণ্ডব ওটা হয়নি। শিব তাণ্ডব স্তোত্র হয়নি, মহিষাসুর মর্দিনী স্তোত্র হয়েছে, ভবানী অষ্টকম হয়েছে, ষটকম হয়েছে। তাহলে 2টি স্তোত্র বাকি আছে, মদন মোহনাষ্টকম আর শিব তাণ্ডব স্তোত্র। আচ্ছা, এবার মর্দিনী সবটা হয়নি, 10-12টা হয়েছে। মহিষাসুর মর্দিনী সবগুলো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আপনি পাঠিয়েছেন ক্লাসে, বলছি মানে অভ্যাস করানো হয়েছে। ওটা আমি আজকে আপনাদেরকে ধরবো, ঠিক আছে, নেক্সট গুলো ধরবো। আচ্ছা, নেক্সট লৌকিক ছন্দ সবগুলোই হয়েছে, এখানে যা আছে আরো বেশি হয়ে গেছে, ওটা আমি এক্সট্রা লিখে দেবো যেগুলো আর এক্সট্রা হয়েছে আমাদের। আচ্ছা, বৈদিক শান্তি মন্ত্র প্রথম 3টে রাখা হয়েছে, মানে স্বর্ণ, প্রথম হচ্ছে সহনাবতু, স্বর্ণ মিত্রা সম্বরুণহা, ভদ্রাং কর্ণে ভিজি, এই 3টে রাখা হয়েছে। এখান থেকে 3টে হয়তো হবে না, 2টো বা একটা দেখবো, ঠিক আছে। তো 2টি স্তোত্র আর শান্তি মন্ত্র বাকি আছে আমাদের এখন।
স্যার সিলেবাসটা একবার পাঠিয়ে দেবেন গ্রুপে। পাঠিয়ে দেবো আমি মানে আপনাদেরকে ক্লাসে শুরুতে পাঠিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে, আর একবার না, পাঠিয়ে। আমি তো পাইনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা, মহিষাসুর মর্দিনী স্তোত্র কোন পর্যন্ত আমাদের ক্লাসে হয়েছিল? 10 10, অব্দি হয়েছে। 10 তাই তো? 10 না 11? 11 পর্যন্ত হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তো আজকে বললাম, হচ্ছে 12 থেকে হবে। 12 থেকে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে আপনারাই বলবেন, আমি যদিও পাঠিয়ে দিয়েছি ক্লাসে, জাস্ট একটু প্র্যাকটিস করানোর জন্য। আচ্ছা, প্রথমে গৌতম বাবু হ্যাঁ স্যার। বলুন, 12 নম্বর শ্লোকটা বলুন। স্যার সুরটা একটু বলে দেবেন? আচ্ছা, বাড়িয়ে দিচ্ছি। না, সুর। ঠিক আছে। স্যার একটু সুরটা বলে দেবেন? আচ্ছা, সুমন বাবু কিছু বলবেন? না, আমি বলছি সুরটা একটু বলে দেবেন, সুর। আচ্ছা, জাস্ট ওয়েট। সুমন বাবু স্যার আমি পড়বো বলে বলছিলাম। আচ্ছা কিছু বলবেন, মানে আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? না না স্যার, আমি ওই তখন হ্যান্ড রেজ করেছিলাম আমি পড়বো বলে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, গৌতম বাবু বলুন। হ্যাঁ স্যার। আমাদের বিগত ক্লাসে হয়েছে, আপনি তো ছিলেন এবং হ্যাঁ ছিলাম প্র্যাকটিস করেছেন। স্যার, অত প্র্যাকটিস করা হয়নি, প্রথম লাইনটা করেছিলাম ওই। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা প্রথম শ্লোকটা বলতে পারবেন? হ্যাঁ, প্রথমটা বলতে হবে। আচ্ছা, প্রথম শ্লোকটা একবার বলে নিন, ওই সুরে 12 নম্বর শ্লোকটা বলবেন। বলুন, প্রথম শ্লোকটা বলুন একবার। হরে গিরি নন্দিনী নন্দিত মোদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্ধ্যাশিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণু নুতে ভগবতি হেসিতি কুণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে महिषासुरमर्दिनी ব্রহ্মকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, এবারে 12 নম্বর শ্লোকটা বলুন। অবিরল গণ্ডু গলন্দন গলমত্তমেদুর মত্তমতঙ্গ জরাজপতে ত্রিভুবন ভূষণ ভূতকলানি ধীরুপপዮ নিধি রাজসুতে ऐषुदति जना लाल सामन सामोहन मन्मथ राजसुते जय जय हे महिषासुर मर्दिनी ब्रह्मकपर्दिनी शैलसुते। হ্যাঁ। আচ্ছা, এই শ্লোকটায় মানসী ম্যাডাম বলুন, 12 নম্বর শ্লোকটা। অবিরল গণ্ড গলন মুদুর মত্ত মতঙ্গ জরাজপতে ত্রিভুবন ভূষণ ভূত কলা নিধি রূপপয় নিধি রাজসুতে ঐষুদতি জনলাল সমান সমোহন মন্মথ রাজসুতে জয় জয় হে महिषासुर मर्दिनी রম্য কপর্দিনী শৈলসুতে। আচ্ছা ঠিক আছে, নেক্সট মৌমিতা ম্যাডাম, পরের শ্লোকটা বলুন, 13 নম্বর শ্লোকটা। হ্যাঁ স্যার। কমলদলামল কোমল কাঞ্চি কলাকলিতামল ভাল চলি সকল বিলাস সকল নীলয়
क्रम क्रम केली चलत कलम सकूले হ্যাঁ স্যার এই লাইনটা হলো না আচ্ছা আরেকবার বলুন। কমল দলামল কোমল কান্তি কলা কলিতামল ভাল চলে সকল বিলাস কাল নীলয় ক্রম কেলি আচ্ছা দেখুন ম্যাডাম, চল আপনি থামছেন বলে সকাল বিলাস সয়ে গিয়ে থামছেন তো, তাই জন্য হ্যাঁ এরকম হচ্ছে। দেখুন মানে আমি বলছি আবার দ্বিতীয় লাইনটা বলছি, দেখুন সকল বিলাস কলা নিলয় ক্রম, এইভাবে সকল বিলাস কলা নিলয় ক্রম কেলি চলত লহম সকুলে। सकल विलास कला नील क्रम केली चलत कल हंस कुले होली कोलो संकुल कुबल ম্যাডাম সবগুলো রহস্য আছে, এই সুরটাকে এই রিদিমটাকে মেনটেন করতে হলে মানে আপনি যে কোনো রিদিম মেনটেন করতে গেলে হ্রস্ব আর দীর্ঘ, মানে হ্রস্বের ক্ষেত্রে যদি আপনি সময় নিয়ে নেন তাহলেই দেখবেন আর হবে না, দীর্ঘেতেই একটু টানতে হবে, বাদ বাকি হ্রস্ব মানে ইমিডিয়েট নেক্সট হচ্ছে। দেখুন আপনি অ লি মানে প্রত্যেকটাতে পজ করছেন, তাই জন্য হচ্ছে না, এগুলো সব হ্রস্ব মানে ইমিডিয়েট। অলিকুলা সংকুলা মানে যুক্তাক্ষরে গিয়ে একটু পজ, দেখুন যুক্তাক্ষরের আচ্ছা প্রথম অক্ষরে একটু হালকা পজ আর দীর্ঘে, এর বাইরে কিন্তু সব জায়গাতে ইমিডিয়েট নেক্সট অক্ষর। অলিকুলা সংকুলা কুবালায়া মন্ডলা মৌলি মিলাদ্বা কুলালিকুলে। ঠিক আছে স্যার বলছি কলিকুল সংকুল কুবল কলিকুল সংকুল কুবলয় মণ্ডল মৌলি মিলদ বয় কুলাতি আচ্ছা আপনি কুলা মানে বতে গিয়ে পজ করছেন, মানে বটাকে টানছেন, ওটা তো হর্ষ, তাহলে টানবেন না। মৌলি মিলাত বা কুলা মানে বকুলাতে গিয়ে মৌলি বিলদ বকুলা মৌলি মিলদ বকুলালি কোলে জয় জয় হে মহিষাসুর মর্দিনী ব্রহ্মক পরদিনী শৈল সুতে। ঠিক আছে। আচ্ছা নেক্সট পঙ্কজ বাবু। পঙ্কজ বাবু শোনা যাচ্ছে? আচ্ছা রঞ্জনা ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা এই করম পরের শ্লোকটা বলুন। কর মুরলী রব ভিজিত কুজিত হল কর মুরলী রব ভিজিত কুজিত লজ্জিত কবিত মঞ্জু মতে মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জ গতে নিজ গণভূত মহাশব জীগণ রঙ্গন সম্ভৃত কেলি রতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পরদিনী শৈল সুতে। আচ্ছা বাহ ঠিক আছে। আচ্ছা নেক্সট 15 নম্বর শ্লোক। আচ্ছা দেবতনয় বলো। আচ্ছা 15 নম্বর শ্লোক, হ্যাঁ বলো। কটিতা দুকুল বিচিত্র ময়ূখ রাষ্কৃতি চন্দ্রকৃত চে প্রণত সুর মৌলিমণি
स्फूर्दं स्थूलशखरचन्द्र रुचे चितकनकाचल मौलिमदोर्जि भानिर्भराकुञ्ज राकुभुक्षे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা দেখো, ওই আমি যে রেকর্ডিং পাঠিয়েছি, মানে যে সুরে করেছি আমরা, শিখেছি যে সুরে, ওই সুরটা ভালো করে শিখবে, মানে প্রথম শ্লোকটার জন্য। মানে প্রথম শ্লোকটা বারবার পড়বে। প্রথম শ্লোকটা বারবার পড়লে কি হবে, ওই রিদিমটা একেবারে মাথায় বসে যাবে। তারপরে জাস্ট ওই একই রিদিমে বাকি শ্লোকগুলো পড়ার চেষ্টা করলে দেখবে অটোমেটিক্যালি খুব সুন্দর পড়া হয়ে যাচ্ছে। জাস্ট আমাদেরকে ওই রিদিমটা মেনটেন করতে হবে, ওই যে সুরটা। আচ্ছা, এই শ্লোকটা আমি একবার পড়ছি, আমি পড়ছি, তুমি পড়বে, মানে আমাকে শুনে শুনে বলবো। যতটুকু অংশ আমি বলবো, মানে একটা করে লাইন আমরা দুবারে বলবো, কেমন? শুনে শুনে বলবো। পতিতট পিতা দুকুল বিচিত্র कटितट पीतदुकूलविचित्र मयूखतिरस्कृत चण्डरुचे मयूखतिरस्फुटचन्दरुचे प्रणतसुरासुरमौलिमनिस्फुर प्रणशोरशूरमौलिमनिस्फुरदप। আর একবার শোনো। प्रणतसुरासुरमौलिमनिस्फुर प्रणतसुरासुरमौलिमनिस्फुर दंशूलसन्नखचन्द्ररुचे दंसुर স্যার ওটা কি? সন্নখ। আর একবার শোনো। দংশুলসন্নখচন্দ্ররুচে। যুক্ত নয়? হ্যাঁ স্যার। বলো। दंशूलसन्नखचन्द्ररुते जितकनकाचलमौलिमदोर्जित जितकनकाचलमौलिमदोर्जित निर्भरकुञ्जरकुम्भकुचे निर्भरकुञ्जरकुम्भकुचे जय जय हे महिषासुरमर्दिनि जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ, ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? ওই প্রথম শ্লোকটা বারবার পড়বে, সুরটা ভালো করে মাথায়, মানে একেবারে সুরটা ঠিকঠাক হয়ে গেলে তারপরের শ্লোকগুলো ওই একই সুরে বারবার পড়ার চেষ্টা করবে, দেখবে খুব সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট সঞ্চয়িতা ম্যাডাম। হ্যাঁ স্যার। পরের শ্লোকটা বলুন, 16 নম্বর শ্লোক। विजितसहस्रकरैकसहस्रकरैकनुते ऋतशूरतारकशङ्गतरा शङ्गतरा ऋतशूरतारकशङ्गरतारक शङ्गरतारक शूनश्रुते सुरथ समाधि समान समाधि 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 सुजारतरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট সন্দীপ বাবু। হ্যাঁ স্যার, বলছি।
বলুন, এই 16 নম্বর শ্লোকটাই পড়বো। নম্বর শ্লোক। আচ্ছা। পদকমলম করুণানিলয়ে वरिष्यति यो আচ্ছা, বড়ি বস্যতি কেমন? আচ্ছা, वरिवस्यति योनुदिनं सुशिवे अयि कमले कमलानिलये कमलानियस् कथं न भवेत् तव पदमेव परं पदमित्यनुशीलयतो मम किं न शिवे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সৌভিক বাবু, পরের শ্লোকটা বলুন। 18 নম্বর স্যার। 18 নম্বর। ওটা লাইনটা আচ্ছা, সিঞ্চতি। সিঞ্চতি হুম, কনকলসকলসিকজলৈরা নুসিনস কি বলেন স্যার? আচ্ছা, আমি লাইনটা পড়ছি, প্রথম লাইনটা পড়ছি, হ্যাঁ। কনকলসৎকলশিকজলৈ রনুষিঞ্চতি তেঙ্গনরঙ্গভুবম। কনকলসকলসিকজলৈরা নুসিঞ্চতি সিঞ্চতি তেঙ্গন রঙ্গভুবন ভুবনম ভজতি সকিং না শুচিকুচকুম্ভ তটিপরিরম্ভ সুখানুভবম তব চরণং শরণং করবাণি মৃডানি সদা ময়ি দেহি শিবম জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। আচ্ছা, সৌভিক বাবু, রিদিমটা ভালো করে অভ্যাস করতে হবে। স্যার এই লাইনটা একটু কঠিন দিয়েছে, গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, বারবার প্র্যাকটিস করতে হবে। আসলে আমাদের প্রথম শ্লোকটাই খুব সুন্দর হয়, পরের শ্লোকগুলো একটু মানে আমাদের প্র্যাকটিস করলে তবেই ভালো হবে। হ্যাঁ স্যার, নেক্সট শুনেছি স্যার, কিন্তু এই কঠিন অক্ষর বলে কেটে যাচ্ছে বারবার। ঠিক আছে, অসুবিধা নেই, বারবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে শুভ্রা ম্যাডাম, 19 নম্বর শ্লোক। হ্যাঁ স্যার। তব বিমলেন্দু কুলং বদনেন্দু মলং সকলং ননুকুলয়তে কিমু পুরোহুত পুরিন্দুমুখী সুমুখী ধীরসৌ বিমুখী ক্রিয়তে। এখানে দেখুন ম্যাডাম, সেকেন্ড লাইনে আমি হুটা দীর্ঘ আছে, কেমন? তো দীর্ঘটাকে দীর্ঘ করলেন না বলে একটু সমস্যা হলো, মানে রিদিমটা কেটে গেছে। দেখুন, কিমু পুরুহুতা পুরিন্দুমুখী সুমুখী ভিরসৌ বিমুখী ক্রিয়তে। বলুন। কিমু পুরোহুত পুরিন্দুমুখী সুমুখী বিরসৌ বিমুখী ক্রিয়তে মম তু মতং শিব নাম ধনে ভবতি কৃপয়া কিমু ন ক্রিয়তে জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। এরপরে সুবিদিতা, 20 নম্বর শ্লোক। अयि मयि दीनदयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे अयि जगतो जननी कृपया
दयासि यथासि तथा नुमितासि रते यदचित्तमत्र भवत्युररीकुरुता दुरुतापमपाकुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট সুমন বাবু, এই শ্লোকটাই বলুন। ওকে স্যার। ওই হুম, ওই মই দীন দয়ালু তয়া কৃপয়ৈব ত্বয়া ভবিতব্যমুমে ওই জগতো জননী কৃপয়াসি যথাসি তথা নুমিতাসি রতে যদুচিতমত্র ভবত্युररीकुरुता दुरुतापमपाकुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে সুপর্ণা ম্যাডাম 19 নম্বর শ্লোকটা বলুন। तव विमलेन्दुकुलं वदनेन्दुमलं सकलं ननुकूलयते किमु पुरोहूत पुरीन्दुमुखी सुमुखीभिरसौ विमुखीक्रियते मम तु मतं शिवनामधने भवती कृपया किमु न क्रियते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, ঠিক আছে, মানে উচ্চারণ খুব সুন্দর। রিদিমটাতে পড়তে হবে, কেমন মানে কেমন একটা যেন গদ্য কাব্যের মতো হয়ে গেল, গদ্য কাব্য আচ্ছা হলো স্যার। না, ঠিক আছে, রিদিমে পড়তে হবে। আচ্ছা, এরপরে 18 নম্বর শ্লোকটা বলুন তারিণী ম্যাডাম। আচ্ছা, তারিণী ম্যাডাম, আচ্ছা হ্যাঁ বলুন ম্যাডাম, 18 নম্বর শ্লোক। তারিণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? স্যার নেট একটু ঝামেলা করছে। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, মেবি নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। স্যার 20 নাম্বারটা বলবো, স্ক্রিনে 20 নাম্বারটা এসে বসে আছে। আচ্ছা, না না 18 নাম্বার। স্যার নেটে আচ্ছা, আপনার ওখানে কোনটা দেখাচ্ছে? 20 নাম্বার। আচ্ছা, 20 নাম্বারটাই বলুন তাহলে। ওই মই দীন দয়ালু তয়া কৃপ ঐব তয়া ভবিতব্যমুমে ওই জগত জননী কৃপয়াসি যথাসি তথানুমিতাসি রতে যদুচিতমাত্র ভবত্তুরীকুরু তাদুরুতাপমপাকুরুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে আজকে আমরা শিবতাণ্ডব স্তোত্র দেখব। আচ্ছা, আমাদের 2টি স্তোত্র বাকি ছিল, তাই তো? শিবতাণ্ডব স্তোত্র আর একটি মদনমোহন অষ্টকম। ঠিক আছে, আমরা শিবতাণ্ডব স্তোত্র দেখব। আচ্ছা, শিবতাণ্ডব স্তোত্র অলরেডি আমরা কিন্তু মানে পঞ্চচামর ছন্দের একটা শ্লোক পড়েছিলাম না, সেই ভজে ব্রজৈক মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তো ওই সুরে মানে যেহেতু শিবতাণ্ডব স্তোত্রটা পঞ্চচামর ছন্দে আছে, তো ওই সুরেও পড়লেও হবে, কিন্তু ওই সুরটা আসলে এই
শিবতাণ্ডবের স্তোত্রের সাথে ঠিক ম্যাচ করে না, মানে আসলে ওই যে রিদিমটা আর শিবতাণ্ডবের স্তোত্রের যে মানে কি বলবো ভার ঠিক ম্যাচ করে না, তাই জন্য আমরা যেটা শুনে অভ্যস্ত সেটাতেই পড়বো, কেমন? মানে ওটা পড়লে দেখবেন এই মানে স্তোত্রের সাথে ঠিক যাচ্ছে না সুরটা, ওটাতে পড়লে হবে যেমনটা ওটা আমরা পড়েছিলাম, जटाटवे गलज्जल प्रवाह पावितस्थले गले बलं यलम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमड् निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। ঠিক আছে, এই সুরটা মানে আমরা পড়তে পারি যেহেতু পঞ্চচামর ছন্দে আছে, তো পঞ্চচামর ছন্দের আমরা একটা শ্লোক যেভাবে পড়া শিখেছি সেটারই একটা কপি পেস্ট করলে হবে, কিন্তু এই গানের যে মানে অর্থ আর ওই রিদিম দুটো একসাথে ম্যাচ করে না, ওই জন্য আমরা যেটা শুনে অভ্যস্ত সেটাই করব আমরা, কেমন? এখানেও তাই হবে, প্রথম শ্লোকটা প্রত্যেকেই বলতে পারবেন, দ্বিতীয় শ্লোক থেকে একটু আটকাবে সবার, তাই না? আচ্ছা ঠিক আছে, প্রথম শ্লোকটা আমরা তাহলে কিভাবে বলে শুরু করব, যেমন ভাবে আমরা শুরু করি, অথ রাবণ বিরচিতম শিবতাণ্ডব স্তোত্রম, এইভাবে বলে শুরু করব আমরা। আচ্ছা ঠিক আছে, প্রথমটা আপনারাই কেউ বলুন, একজন আপনারাই বলবেন, আমি ভুল হলে ঠিক করে দেবো, সুরটা সবাই জানেন যেহেতু। কে বলবেন? কেউ বলবেন না? স্যার ওই জটাটবি গলজ্জল ওইভাবে? হ্যাঁ, যেমনটা মানে শুনে আমরা অভ্যস্ত তেমনটাই, অসুবিধা নেই, কিন্তু প্রথমে ওটা বলে শুরু করবেন, ঠিক আছে? প্রথম শ্লোকটা বলার আগে অথ রাবণ বিরচিতম শিবতাণ্ডব স্তোত্রম এটা বলে শুরু করবেন, ঠিক আছে? কে বলবেন? সুমন বাবু, তাই তো? বলুন। अथ रावण विरचितं शिवताण्डव स्तोत्रम् जटाटविगलज्जल प्रवाह पावितस्थले गले बलं विलम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादबड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। আচ্ছা, এখানে এইটা করবেন না, এটা আমাদের মানে কি বলবো মানে প্রোনাউন্সিয়েশনের যে গ্রামার তার সাথে ঠিক যায় না, মানে গানের ক্ষেত্রটা করা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এরকমই বলবো একসাথেই, তনোতু নঃ শিবঃ শিবম, ঠিক আছে? এভাবে বলবো, হ্যাঁ ওখানটা বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে নেক্সট শ্লোক কে বলবেন? দ্বিতীয় শ্লোকটা বলুন, প্রত্যেকে চেষ্টা করুন, মানে আমরা সুরটা প্রত্যেকে আমরা জানি। চেষ্টা করছি। আচ্ছা, মানুষী ম্যাডাম বলুন। জটা কটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগ 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 জল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্র শেখরে রতিপতি স্তনং মম। আচ্ছা, এবারে শব্দগুলো দেখে নিয়েছেন, এবারে ঠিকঠাক করে বলুন, রিদিমটাকে ঠিকঠাক রেখে। সুরটা পারবো না স্যার, এইভাবেই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলুন, মানে সুমন বাবু যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন, ওইভাবেই বলুন, মানে এটা তো আমরা প্রত্যেকে জানি, না প্রথম শ্লোকটা যদি আপনাকে এক্ষুনি বলতে বলা হয় আপনি ঠিকঠাকই বলবেন, কিন্তু দ্বিতীয় শ্লোক থেকে আসলে আমাদের কি হয়, মানে আমরা আসলে যে কোনো গানেরই ক্ষেত্রে হোক, যে কোনো গান যখন শুনি ওই প্রথমে একটা দুটো লাইন খুব ভালো করে শুনি, পরের যেহেতু লিরিক্স গুলো শুনি না, ওই একই সুরে যদি ওই লিরিক্সটা বলতে বলা হয় আমরা ঠিকঠাক বলতে পারি না, কিন্তু প্রথমে এক দু লাইন দেখবেন খুব সুন্দর বলছি, পুরো গানের যে মানে গানের যে রিদিম যে সুর সেটাকে পুরো একদম অক্ষত রেখেই আমরা করছি, এটা ব্যাপারটা ওটা না আমাদের কান বা ওইভাবে শুনে অভ্যস্ত, তো না প্রথম শ্লোকটাই ভালো করে শোনে, যেমন দেখলেন আপনারা মহিষাসুর মর্দিনী স্তোত্র প্রথম শ্লোকটা প্রত্যেকে খুব সুন্দর বলেছে, তো প্রথম শ্লোকটাই আমরা খুব শুনি মন দিয়ে, মানে লিরিক্স প্লাস সুর, অর্থাৎ প্রথম শ্লোকের লিরিক্স রিদিম দুটোই আমাদের ব্রেনে আছে,
তারপর থেকে হচ্ছে সুরটা আছে, লিরিক্সটা নেই, তো ওই জন্য দুটো একসাথে ম্যাচ করে করতে গেলে একটু প্র্যাকটিস করতে হয়। স্যার এটা প্র্যাকটিস করতে হবে, আমি এখন সুরে বলতে পারবো না, ওইভাবেই আচ্ছা, দ্বিতীয় শ্লোকটা আমি একবার বলছি। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम। আচ্ছা, এবার একবার চেষ্টা করুন ম্যাডাম। জটাকটাহ সম্ভ্রমনিলিম্পনিঝরি বিলোলবীচিবল্লরি বিরাজমানমূর্ধনি ধগদ্ধগদ্ধগজ্জ্বললাটপট্টপাবকে কিশোরচন্দ্রশেখরে রতিপ্রতিক্ষণম মম। আচ্ছা ঠিক আছে, বেশ প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন ফার্স্ট টাইম যেটা হচ্ছে খুব সুন্দরই হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট মৌমিতা ম্যাডাম, পরের শ্লোকটা। বলবো স্যার, চেষ্টা করছি, হবে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি একবার জাস্ট শব্দগুলো একবার পড়ে যান, মানে ওই যে সুরে পড়তে হবে না, শব্দগুলো একবার জাস্ট মানে রিডিং করে দিন একবার। ধরা ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরিদ্ধি গন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কৃপা কটাক্ষ ধরণী নিরুদ্ধ রাপদি আচ্ছা কোয়াচিত, কেমন? ওটা হচ্ছে কয় ব, তাহলে কেমন হবে? কোয়াচিত। কচিত দিগম্বরে মন বিনোদমিত বস্তুনি। আচ্ছা ঠিক আছে, এবারে পুরো শ্লোকটা সুর করে বলুন। ধরা ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরা স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধরণী নিরুদ্ধর ধরাপদি অচিদ্দিগম্বরে মন বিনোদমেতু বস্তুনি। বাহ, ঠিক আছে, বেশ ভালো হয়েছে। আচ্ছা এরপরে রঞ্জনা ম্যাডাম, শ্লোক নাম্বার 4। বলছি জটাভুজঙ্গ পিঙ্গল স্ফুরত ফণামণি প্রভা কদম্ব কুঙ্কুম দ্রব প্রলিপ্ত দিগভূমুখে পদান্ধ সিন্ধুর স্ফুরত্ব উত্তরীয়মে দূরে মনোবিনোদমদ্ভুতম ভূত ভবর্তরি। একটু ইয়ে করে মানে এনার্জি দিয়ে পড়তে হবে, এই স্তোত্রটা খুব এনার্জেটিক, ঠিক আছে? একটু এনার্জি দিয়ে পড়তে হবে ভালো করে, দেখুন মানে একটু সেই রকম এনার্জি দিয়ে একটু লাউডলি পড়তে হবে, ঠিক আছে? সেইভাবে পড়ুন। আমি একবার বলছি, আবার বলবেন 4 নম্বর শ্লোকটা। জটাভুজঙ্গ পিঙ্গল স্ফুরৎ ফণামণি প্রভা কদম্ব কুঙ্কুমদ্রব প্রলিপ্ত দিগ্বধূ মুখে মদান্ধ সিন্ধুর স্ফুরৎ ওগুত্তরীয়মে দূরে মনো বিনোদমদ্ভুতম বিভত্তু ভূত ভর্তরি। হ্যাঁ স্যার, বলুন। জটা ভুজঙ্গ পিঙ্গল স্ফুরত ফণামণি প্রভা কদম্ব কুঙ্কুমদ্রব প্রলিপ্ত দিগ্ধ ভূমুখে মদান্ধ সিন্ধুর স্ফুরত্ব উত্তরীয়মে দূরে মনো বিনোদমদ্ভুতম বিভর্তুরভূত ভর্তরি। বাহ, ঠিক আছে। আচ্ছা এরপরে শ্লোক নাম্বার 5, দেবতনয়
তনয় শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, জাস্ট এখন মানে সুর করে বলতে হবে না, প্রত্যেকটা শব্দ শুধু বলো, মানে কি শব্দ আছে রিডিং করে যাও। सहस्रलोचना प्रवृत्तिशेष लेखशेखरा प्रसून धूलिधोरणी विदुष रांगिघ রাংঘ্রি, রয় আকার উঙাই ঘয় রফেলা হ্রস্যে, তাহলে রাংঘ্রি। रांघ्रि पिठाभुः পীঠভূহু। पिठाभुः হুম, भुजंग राजमालया निबद्ध जाटजूटका श्रियै चिरया চিরায়া। चिराय जायतं चकोर बन्धुशेखरः। ঠিক আছে, এবারে দেখি, বলো দেখি একটু সুর করে। सहस्रलोचना प्रभृति शेषलेख शेखर प्रसून धूलिधोरिण धोरणी विषु विदुषरा रांगि किट पीठभूहु। रांग्रिपीतभूः भुजङ्गराजमालया निबद्धजाट जूटका श्रियै च चिराय जायतं चर चकोर बन्धुशेखराः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমি একবার বলি, শুনে শুনে বলো একবার করে, ঠিক আছে স্যার। একটা করে লাইন বলা হবে। হ্যাঁ, চলো। सहस्रलोचन प्रभृत्य शेषलेख शेखरा सहस्रलोचना प्रभृति शेखलेख शेखरा प्रसून धूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः प्रसून धूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः भुजङ्गराजमालया निबद्धजाटजूटका भुजङ्गराजमालया निबद्धजाटजूटका श्रियै चिराय जायताञ्चकोरबन्धुशेखरः श्रियै चिराय जायतं। শ্রীয়ই না, দেখো আরেকবার শোনো, শ্রীয়ই, ঠিক আছে, আরেকবার দেখো, শ্রীয়ই চিরায় জায়তাঞ্চকোরবন্ধুশেখরः श्रियै चिराय जातकं जातकं चकोर जायताम। जायतं श्रियै चिराय जायतं चकोर बन्धुशेखराः। বাহ, খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সঞ্চয়িতা ম্যাডাম, হ্যাঁ স্যার। বলুন 6 নম্বর শ্লোক। ललाट चत्तर ज्वलद धनंजय स्फुलिंगभा निपीत पंचशायकम नमन्निलिम्पनायकम सुधामयूखलेखया विराजमान शेखरम महाकपाल संपदे কপালি। महाकपाली संपदे শিরোজ্জালমস্তু নঃ। কিন্তু এইভাবে পড়লে হবে না, শিবতাণ্ডব স্তোত্র এনার্জি দিয়ে পড়তে হবে। ললাট চত্বর চত্বর, এটা কেমন হবে? চত্বর জ্বলদ, চত্বরা জ্বলদ, ললাট চত্বরা চত্বর জ্বলদ ধনঞ্জয় স্ফুলিঙ্গঃ নিপীত পঞ্চশায়কম নমন্নিলিম্পনায়কম सुधामयूखलेखया विराजमान शेखरम महाकपाली संपदे शिरोजटालमस्तु नः। বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে সন্দীপ বাবু 7 নম্বর শ্লোক। कराल भाल पट्टिका धगत 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 ज्वलद
धनञ्जयाहुतीकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनी त्रिलोचने रतिर्मम। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট সৌভিক বাবু, হ্যাঁ স্যার। পরের শ্লোকটা বলুন, 8 নম্বর শ্লোক। নবীন মেঘমণ্ডলী নিরুদ্ধ দুর্ধর স্ফুরৎ কুহু কুহু নিশীথিনীতম প্রবন্ধ বন্ধ কন্দর নিলিম্প নির্ঝরি ধরস্তনু কৃতি সিন্ধুরঃ কলা নিধান বন্ধুর শ্রিয়ম জগৎ ধুরন্ধরঃ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনে শুনে বলবেন একটা করে লাইন, ঠিক আছে? নবীন মেঘমণ্ডলী নিরুদ্ধ দুর্ধর স্ফুরৎ। নবীন মেঘমণ্ডলী নিরুদ্র দুর্ধর স্ফুরৎ কুহু নিশীথিনীতম প্রবন্ধ বদ্ধ কন্দরঃ কুহু নিশীথিনীতমঃ প্রবন্ধ বন্ধ কন্দরঃ নিলিম্প নির্ঝরিধরস্তনোতু কৃত্তি সিন্ধুরঃ। নিলিম্প নির্ঝরিধরস্তনোতু কৃতি সিন্ধুরঃ কলানিধান বন্ধুরশ্রিয়ম জগদ্ধুরন্ধরঃ। কলানিধান বন্ধুর শ্রিয়ম জগৎ ধুরন্ধরঃ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে শ্লোক নাম্বার 9, শুভ্রা ম্যাডাম বলুন। প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিম প্রভা বলম্বি কণ্ঠ কান্দলি রুচি প্রবদ্ধ কন্দরাম স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মুখচ্ছিদং গজচ্ছিন্নাম্বুকচ্ছিদং তমং তকচ্ছিদং ভজে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট সুবিদিতা, পরের শ্লোকটা বলুন, 10 নম্বর। अखर्व सर्वमङ्गला कलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं नखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। বাহ। আচ্ছা, নেক্সট সুমন বাবু। আচ্ছা, সুমন বাবু তো বলেছেন। সুপর্ণা ম্যাডাম, 11 নম্বর শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার। বিভ্রমম ভ্রমদ্ভুজঙ্গমশ্বসদ विनिर्गमत् क्रमस्फुरत् करालभालहव्यवाट धिमिद् मृदङ्गतुङ्गमङ्गल ध्वनिक्रम प्रवर्तित प्रचण्ड ताण्डव शिवः। ঠিক আছে। আচ্ছা, সুরে পড়তে হবে, মানে উচ্চারণ খুব ঠিক, মানে সুন্দরই হচ্ছে। রিদিমটাকে জাস্ট আনলে খুব সুন্দর হবে। স্যার ওটা অভ্যাস করার টাইমটা পাচ্ছি না। স্যার ওই জয়ত্তভ্র ওইটা একটু উচ্চারণটা করে দিন তো। আচ্ছা, দেখুন উচ্চারণটা কি হবে, জয়ত্বা, তয়বা তাহলে জয়ত্বা দাভ্রা, জয়ত্বা দাভ্রা। আচ্ছা ঠিক আছে, আমি শ্লোকটা পড়ছি একবার, এই শ্লোকটা। জয়ত্পদভ্র বিভ্রম ভ্রমদ্ভুজঙ্গমশ্বস দ্বিনির্গমৎক্রমস্ফুরৎ करालभालहव्यवाट धिमिद्ध्वनन् मृदङ्गतुङ्गमङ्गल ध्वनिक्रमप्रवर्तित प्रचण्डताण्डव शिवः। আচ্ছা, এরপরে সুমন বাবু 12 নম্বর শ্লোকটা বলুন।
হ্যাঁ স্যার। স্যার এখানে স্যার জ্যোতি সুমনবাবু বলুন 12 নম্বর ঋষাৎ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঋষাৎ বিচিত্র তল্পয়োর ভুজঙ্গমুক্তিকাশ্রয়োর গরিষ্ঠরত্নলষ্টয়োः সুহৃদ বিপক্ষপক্ষয়োः কৃষ্ণারবিন্দচক্ষুষোः প্রজামহি মহেন্দ্রয়োः সমম প্রবর্তয়न् মনঃ তদা সদা শিবম ভজে। আচ্ছা, বাহ। হ্যাঁ, একটু যেন আটকে আটকে গেল কিছু জায়গায়। ঠিক আছে। আচ্ছা, ওটা সম্ভবত তৃষ্ণারা, ওটা তুষারা, এটা মানে এই লিরিক্সটা হলে ভালো হবে ওখানে। ওটা তুষার, এটাই পাঠ আছে, দুটোই পাঠ আছে, তৃষ্ণার তুষার, বাট তুষারটা হলে হ্যাঁ পড়তে খুব সুবিধা হচ্ছে এবং মানে ওটা আরো সহজ হচ্ছে, রিদিমের সাথে ভালো যাচ্ছে। আচ্ছা স্যার। মানে আমাদের যদি মানে ছন্দের নিয়মে মানে হ্রস্ব মানে লঘু গুরুর ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। তুষার হ্যাঁ লঘু দিয়ে মানে প্রথমে একটা লঘু, গুরু লঘু, আর তৃষ্ণারও বললেও তাই, কিন্তু তৃষ্ণারও বললে আবার প্রথমটা গুরু হয়ে যাচ্ছে, পরে যুক্তাক্ষর আছে। তো তুষারটাই ঠিকই আছে। আচ্ছা হুম, ঠিক আছে। ওটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট আচ্ছা স্যার, বলুন। বলছি স্যার যে বইয়ের ছবিটা পাঠিয়েছিলেন প্রথম পৃষ্ঠা, তাতে কিন্তু আছে তৃণারবিন্দ, তৃণারবিন্দ রিনার, তাই চক্ষুষ। তো? হ্যাঁ, মানে ওই প্রথমটা আমাদের গুরু করলে হবে না, প্রথমটা গুরু করলে সমস্যা হয়ে যাবে। তৃষ্ণারও করলে প্রথমটা গুরু হয়ে যাচ্ছে। মানে যে লিরিকই হোক, মানে প্রথমটা লঘু, দ্বিতীয়টা গুরু, তারপরেরটা লঘু, এই ক্রমটা মেনটেন করতে হবে। তা তৃণারও করলেও সেটা মেনটেন হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে স্যার এখানে জ্যোতি বা বিরাম কোথায় নেওয়া হচ্ছে? বলুন। একটা নাই তো বলছি স্যার, জ্যোতি বিরাম এখানে কোথায় নেওয়া হচ্ছে? একটা নাই তো বলছি। হ্যাঁ, একটা নাই বলা হচ্ছে, বিরামের কথা তো বলা হয়নি। না পঞ্চচামার তো, সেই জন্য বলছি যে ওখানে যখন পড়েছিলাম জ্যোতি দিয়ে দিই। হ্যাঁ, মানে ওটা দেখুন, মানে এই মানে বিরাম নেওয়ার ব্যাপারটা আসলে পঞ্চচামর ছন্দের ক্ষেত্রে ওটা বিরাম নেওয়াটা, দেখুন বিরাম নেওয়াটা একেবারে যে বাধ্যতামূলক সেরকম না। মানে এই যে বিরাম বা জ্যোতি, এটা আসলে মানে অপশনাল। মানে যেটা আমাদের ধরুন বলা হয়েছে যে এখানে বিরাম নিতে হবে, মানে হচ্ছে নিলে ভালো হয়। এবারে মানে ব্যাপারটা কি জন্য করা হয়েছে, একটা দীর্ঘ লাইন যত আমাদের কি বলবো ছন্দে অক্ষর সংখ্যা যত মানে বৃদ্ধি পাবে, ওই সম্পূর্ণটা মানে একটা করে লাইন একবারে উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়, মানে অতটা নিঃশ্বাস নেওয়াটা ধরে রাখা, মানে প্রশ্বাস ধরে রাখা সমস্যা। সেই জন্য এই জিনিসটাকে বুঝে এরকম বলা হয়েছে। তো এটা হচ্ছে একেবারে সে কিরকম রাজা গানা, ঠিক আছে, মানে যেমনটা বলা হয়েছে তেমনটাই করতে হবে, ব্যাপারটা এইটা রাজাক গানে। স্যার বিরাম ধরলেও এটা হচ্ছে, কিন্তু পঞ্চচামর 16 অক্ষর তো একসাথে, আর হ্যাঁ, আটটা করে ওখানে বিরাম হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ করলেও হচ্ছে না তা নয়। এবারে আমরা তো গানের সুরে পড়ছি, একটু স্পিডে পড়ছি, যেহেতু এইটা মানে যেমনটা পঞ্চচামরের ছন্দের যে সুরটা আমরা শিখেছিলাম সেই সুরে আমরা একটু স্লো পড়ছিলাম, ওই জন্য ওখানে বিরামটা দিলে ভালো হবে। মানে ওই সুরে ওটা অনেকটা ধীরে ধীরে পড়া হচ্ছে, তো একটা করে লাইন পুরোপুরি বলাটা বেশ কষ্টসাধ্য। ওই সুরে বললে দেখুন, স্পৃশদ বিচিত্র তল্পয়োর ভুজঙ্গমৌক্তিকস্রজোর, ওই সুরটাতে আমরা যদি মাঝখানে একটা বিরাম নিই, ওটা শুনতেও ভালো লাগছে, তার সাথে আমাদের বলতে সুবিধা হচ্ছে। কিন্তু আমরা শিবতাণ্ডব স্তোত্র যে সুরে পড়ছি সেটা হচ্ছে প্রসিদ্ধ যে সুরটা, মানে আমরা শুনে অভ্যস্ত সেটাই পড়ছি, সেটা একটু স্পিডে হয়, তাই জন্য একটা করে লাইন একবারে খুব ইজিলি বলা যায়, অনেকটাই ফাস্ট পড়া হয় না এটা, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, তারিণী ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, 12 নম্বর শ্লোকটা বলুন। তারিণী ম্যাডাম এটা তো
আচ্ছা, আপনার ওখানে কোনটা দেখাচ্ছে? স্যার ঠিকটাই দেখাচ্ছে কিন্তু এটা উচ্চারণ করতে মানে অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আগে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো একবার বলুন, মানে জাস্ট শব্দগুলো একবার রিডিং করুন, মানে কোনো সুরে পড়তে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে স্যার। স্পৃশৎ বিচিত্র তল্পয়োর ভুজঙ্গ মৌক্তিক স্রজোর ভুজঙ্গ গরিষ্ঠ মৌক্তিকা রত্ন স্রজোর, ম্যাডাম দেখে নিন, ভুজঙ্গ স্রজোর মৌক্তিকা স্রজোর। তারপরে গরিষ্ঠ রত্ন লোষ্ঠয় সুহৃদ বিপক্ষ পক্ষয়। সুহৃদ, সুহৃদ নেই, সুহৃদ বিপক্ষ পক্ষয়োঃ। তারপরে তৃষ্ণারবিন্দ চক্ষুষঃ প্রজামহিম হেন্দ্রয় প্রজামহি মহেন্দ্রয়োঃ। মহেন্দ্রয়ঃ সমম প্রবর্তয়ন মনঃ কদা সদা শিবং ভজে। আচ্ছা, তৃতীয় লাইনে যেটা তৃষ্ণার আছে ওটাকে তৃষ্ণা না বলে বলবেন ত্রিনারা, তৈরি মূর্ধন্য আকার র, ত্রিনারা, কি বলবেন? ত্রিনারা। ত্রিনার। ঠিক আছে, এবারে বলুন। আপনার স্পিকারটা অফ হয়ে গেছে ম্যাডাম। স্পৃশৎ বিচিত্র তল্পয়োর্ভুজঙ্গ মক্তি স্রজর গরিষ্ঠ রত্ন লোষ্ঠয় সুহৃদ বিপক্ষ পক্ষয়ঃ ত্রিনারবিন্দ চক্ষুষয় মহেন্দ্রয়ঃ সমং প্রবর্তয়ন মনঃ কদা সদা শিবং ভজে। আচ্ছা, এইটা আমরা কিন্তু এই পঞ্চচামর ছন্দের যে সুরটা শিখেছি ওই সুরে পড়ছি না, যেটা আমরা ইউটিউবে বা সব জায়গাতে শুনে অভ্যস্ত যে সুরটা, সেই সুরেই পড়বো আমরা এটা। ঠিক আছে, যে সুরটা আমরা শুনে অভ্যস্ত এটাই। পৃষদ বিচিত্র তল্পয়োর ভুজঙ্গ মৌক্তিকা স্রজোর গরিষ্ঠ রত্ন লোষ্ঠয়োঃ সুহৃদ বিপক্ষ পক্ষয়োঃ ত্রিনারবিন্দ চক্ষুষোঃ প্রজামহি মহেন্দ্রয়োঃ সমম প্রবর্তয়ন মনঃ কদা সদা শিবম ভজে। ঠিক আছে, এই সুরে আমরা শিখব। আচ্ছা, এরপরে 13 নম্বর শ্লোকটা কে বলবেন? সবার তো বলা হয়ে গেছে না? স্যার আমার বাকি রয়েছে। আচ্ছা হ্যাঁ, বলুন গৌতম বাবু বলুন। আচ্ছা, আমি শেয়ার করছি, ঠিক আছে? আমি প্রথম দু লাইনটা এদিকে আছে, তো আমি দু লাইনটা বলুন আগে, আমি বলতে বলতে আমি পরের দু লাইনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। कदा निलिम्पनिर्झरी निकुञ्जककोटरे वसन् विमुक्तदुर्मतिस्तदा शिरंस्थज्वलिं वहन्। না না, শিরস্থমঞ্জলিম বহন। अंजलिं वहन्, अंजलि হবে স্যার। আচ্ছা নেক্সট, তারপরে বলুন। विमुक्तलोललोचने मम लालां भालङ्नकः शिबीते मन्त्रमुच्चरदा कदा सुखी भवाम्यहम्। বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে 14 নম্বর শ্লোকটা কে বলবেন? সবার বলা হয়ে গেছে, কে বলবেন বলুন। আচ্ছা, সুমন বাবু বলুন। হ্যাঁ স্যার। ইদম হি নিত্যমেব মুক্তমুক্তমোক্তমম স্তবম পঠন স্মরণ ব্রুবন্নরো বিশুদ্ধিমেতি সন্তমম হরে গুরৌ সুভক্তিমাশু জাতিনন্যথা গতিম বিমোহনম হি দেহিনম সুশঙ্করস্য চিন্তনম। বাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট শ্লোক কে বলবেন? এই শ্লোকটা কোন ছন্দে আছে? বসন্ত ছিল।
বসন্ত তিলক, আচ্ছা বলুন, কে বলবেন? স্যার আমি বলবো। আচ্ছা বলো, দেবতনয় বলো। পূজাবসান সময়ে দশাবক্রাগীতম। আচ্ছা দেবতনয়, এই সুরে হবে না, এটা কেমন, এটা হচ্ছে অন্য ছন্দে আছে। মানে আমাদের সংস্কৃতে যে স্তোত্রগুলো আছে, তো স্তোত্রগুলোর হচ্ছে এরকমটা একটা নিয়ম, মানে এরকম একটা পরম্পরা আছে যে পুরো স্তোত্রটা যে মানে হয়তো একটা স্তোত্রে যতগুলো শ্লোক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব শ্লোক একই ছন্দে লেখা হলো, কিন্তু একেবারে শেষের শ্লোকটা সেটা অন্য ছন্দে লেখা হয়। মানে সব জায়গাতে নেই, কিন্তু প্রায় এটাই, মানে বেশিরভাগ স্তোত্রে এরকমই হয়। এবারে যদি প্রশ্ন হয় যে সবার একটা মানে প্রশ্ন হতে পারে যে কেন এরকমটা করা হয়, আসলে স্তোত্র বলতে কি, স্তোত্র হচ্ছে স্তুতিমূলক, কোনো একজন দেবতার বা কোনো একটা বিষয়ের স্তুতি অর্থাৎ প্রশংসা করা হয়। তাহলে ওই প্রশংসা করা বিষয়টা যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ একটা একই ছন্দ মেনটেন করা হচ্ছে, মানে প্রথম থেকে একেবারে ওই শেষ শ্লোকের আগে পর্যন্ত। শেষের শ্লোকে আমাদের স্তোত্রগুলোতে কি বলা হয়, ওই স্তোত্রটা মানে পড়লে কি ফল পাবো, অর্থাৎ ফলশ্রুতি, মানে কি লাভ কি ফল পাবো, এই বিষয়টা শেষের শ্লোকে বলা হয়। তাহলে শেষের শ্লোকে কি দেখা যাচ্ছে, আসলে মানে এতক্ষণ পর্যন্ত শেষের শ্লোকের আগে পর্যন্ত যে বিষয়টা চলছে সেই বিষয়টা আসলে আসলে থাকছে না। শেষের শ্লোকের আগে পর্যন্ত সেটা একটা পার্টিকুলার বিষয় হতে পারে, কোনো একটা দেবতা হতে পারে, তাদের স্তুতি করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। আর শেষের শ্লোকে কি বলা হচ্ছে, ওই স্তোত্রটা পড়লে পাঠ করলে আমাদের কি ফল সিদ্ধি হবে, আমরা কি পাবো, কি লাভ করব। তাহলে বিষয়টা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। স্যার এটা কোন সুরে করবো? এটা হচ্ছে বসন্ত তিলকা। সুরটা সুরটা এরকম, দেখো আমি প্রথম শ্লোকটা মানে প্রথম লাইনটা বলছি, দেখো। পূজাবসান সময়ে দশবক্র গীতম, এই সুরটাতে হবে। ঠিক আছে স্যার। বলো। পূজাবসান সময়ে দশবক্রগীতম শম্ভুপৌ জনপরম পঠতি প্রদোষে তস্য শ্রীরাম রাগব। আচ্ছা দেখো, সুরটা আমি ওই সুরে পড়ি, আমি পড়ি একটা করে লাইন, তুমি বলবে। দেখো, পূজাবসান সময়ে দশবক্র গীতম, পূজাবসান সময়ে দশবক্রগীতম यशम्भुपूजन परं पठति प्रदोषे, यशम्भुपूजन परं पठति प्रदोषे तस्य स्थिरां रथगजेन्द्रतुरङ्गयुक्ताम्, तस्य श्रीरां रथगजेन्द्र तुरङ्गयुक्ताम् लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः, लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः। ঠিক আছে। আচ্ছা শেষের শ্লোকটা আরেকজন কেউ পড়ুন। স্যার পড়বো? আচ্ছা পড়ুন ম্যাডাম। পূজাবসান সময়ে দশবক্রগীতম यः शम्भुपूजन परं पठति प्रदोषे तस्य स्थिरं रथगजेन्द्र तुरङ्गयुक्तं लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भु। আচ্ছা আচ্ছা, তো তাহলে আমাদের শিবতাণ্ডব স্তোত্র শেষ হলো।
আচ্ছা, আমাদের আর একটা মাত্র স্তোত্র বাকি থাকছে, তাই তো? মদনমোহন অষ্টকম, আর তারপরে নেক্সট শান্তি ওং মন্ত্র। সহনা শান্তি ভবতু। মন্ত্র আমরা প্রথম তিনটে রেখেছি, কিন্তু প্রথম তিনটে হবে না, দুটো দুটো বা একটা, অসুবিধা নেই, জন্য দেখা যাবে। স্যার পরীক্ষাটা কত তারিখে? পরীক্ষাটা হচ্ছে টেন্টেটিভ হচ্ছে 10 তারিখ ধরে রাখুন। আচ্ছা নেক্সট মাসের আমাদের হচ্ছে 15, মানে 15 তারিখের আগে এক্সামটা করতে হবে। আর 15 তারিখের আগে আমরা হচ্ছে লাস্ট বুধবারটা পাচ্ছি হচ্ছে 10 তারিখ। আচ্ছা তো ভাবছি তাহলে 10 তারিখে নিয়ে নেবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে 10 তারিখের আগে আমরা সম্ভবত কটা ক্লাস পাবো এখনো? আজকে 20, 20, 27, আর দুটো ক্লাস পাবো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে ওই শান্তি মন্ত্র জাস্ট প্রথমটাই হবে, সহনা ভবতু, আর মদনমোহন অষ্টকম, এই স্তোত্রটা, এই দুটো নতুন জিনিস শিখবো আমরা। আর বাদ বাকি আমরা আমরা যা কিছু এখনো পর্যন্ত শিখেছি সেগুলো অভ্যাস করবো। আর তারপরের ক্লাসে আমি এক্সামের বিষয়ে ইন ডিটেল সবকিছু বলে দেবো। আর বাদ বাকি সময়টা আমরা একটু অভ্যাস করে নেব বিষয়গুলো। ঠিক আছে, একটা এক্সামের আগে একবার স্যার জাস্ট। আমাদের পরীক্ষায় মধুরাষ্টকম তো নেই তো? কোনটা? মধুরাষ্টকম না না না, নেই নেই, ওই সিলেবাসে যেগুলো আছে সেগুলো। আগের দিন আপনি পড়িয়েছিলেন তাই বলছি। উম, আচ্ছা, যেগুলো নতুন করানো হয়েছে সেগুলো আমি ভাবছি অ্যাডও করে দেবো। সিলেবাসটা একটা দেওয়া হয়েছিল, টেন্টেটিভ দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে ছন্দেরও কিছু কিছু সংখ্যা বেড়েছে, সেগুলো অ্যাড করতে হবে। তো যেগুলো নতুন হয়েছে সেগুলো একটু উম, ঠিক আছে, আমি ওখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যাড করে দিয়ে আপনাদেরকে পাঠাবো। এক্সামের সিলেবাসটা আলাদা করে পাঠিয়ে দেবো একটা। প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করুন। সমস্যাটা হবে একটা জায়গাতে, শ্রীমদ্ ভগবদ গীতা যেহেতু মানে পুরোটাই প্রায় অনুষ্টুপ, তো ওখানে খুব একটা সমস্যা হবে না কারো। আর বাকি কোর্সের স্তোত্রগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে, কেননা ওখানে আহ, মানে আর ডিফারেন্ট ছন্দ হলে আমাদের রিদিমটা তো চেঞ্জ হচ্ছে। তো ওটা ইমিডিয়েট ওই সময় মনে পড়া, বা আমি ধরুন একটা স্তোত্রের, মানে ধরুন গঙ্গা স্তোত্রের 5 নম্বর শ্লোকটা বলুন, এইভাবেই ধরা হবে। তো আপনাদের হয়তো ইমিডিয়েট কি হবে, ওই রিদিমটা হয়তো না মনে পড়তে পারে। প্রত্যেকটা স্তোত্রের প্রথম শ্লোকের যদি জিজ্ঞাসা করি প্রথম শ্লোক, দেন কোনো অসুবিধা হবে না। প্রথম শ্লোক বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করি, দেন আমাদের এই সমস্যাটা হবেই। তো সেইভাবে একটু মানে প্রিপারেশন নিয়ে নিন, মানে জাস্ট প্রত্যেকটা স্তোত্রের শুরুগুলো যাতে মনে থাকে আপনাদের ঠিকঠাক। ঠিক আছে, স্যার দেখে দেখে বলতে হবে না না দেখে শ্লোকগুলো? ঠিক আছে, বলুন ম্যাডাম। বলছি শ্লোকগুলো দেখে দেখে পড়তে হবে না না দেখে? দেখে দেখেই বলবেন সবকিছু। স্যার ছন্দ আচ্ছা তো মাথায় এখনো কিছু ঢুকছে না। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট দাঁড়ান। স্যার,
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। যেটা বলছিলাম ওই রঞ্জনা ম্যাডাম বলছিলেন কি ছন্দের জন্য, তাই তো? হ্যাঁ ছন্দের ক্ষেত্রে সমস্যা কিছু নেই, একই জিনিস, মানে আলাদা ছন্দ হলে আলাদা সুর। এটা একটু বারবার মানে আবৃত্তি করলে, বারবার অভ্যাস করলে তাহলে মানে আমাদের ইমিডিয়েট মনে পড়বে বা ইমিডিয়েট মাথায় থাকবে জিনিসটা সবসময়। মানে একবার দুবার না অভ্যাস স্যার এই করলে যে বলুন। না স্যার এই যে বিভিন্ন ছন্দের যে লাইনগুলো দিয়েছেন আমাদেরকে, মানে অডিও দিয়েছেন, সেইটা আমরা তো কোথায় আছে বইতেই খুঁজে পাচ্ছি না। আপনি যে বইটার ছবি পাঠিয়েছিলেন তাতেও তো কোথায় আছে ঠিক খুঁজে পাচ্ছি না। আর আমি আপনিও তো তার আপনাদেরকে স্ক্রিপ্টটা বই পাঠান। পাঠাইনি, আমি আপনাদের কি শিখিয়েছি, মানে একটা নির্দিষ্ট ছন্দের একটা করে শ্লোক শিখিয়েছি, সেটা তো স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। ব্যাস, আপনাদের এক্সামে অতটুকুই ধরা হবে। আপনাদের এক্সামে কোনো রকম সারপ্রাইজ কিছু নেই যে একটা অন্য স্তোত্র দিয়ে দেবো, এরকম তো হবে না। নতুন কিছু দেওয়া হবে না, যা কিছু হয়েছে সেগুলোই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা বলুন বলুন। স্যার এক্সামটা কতক্ষণের হবে? এক্সাম কতক্ষণ? হার্ডলি হচ্ছে 6 মিনিট 7 মিনিট। স্যার পুরো ক্লাসটা থাকতে হবে? পুরো ক্লাস না, মানে ওই যেদিন এক্সাম হবে সেদিন একমাত্র এক্সামের টাইমেই থাকবে, মানে যার এক্সাম সেই একমাত্র থাকবে। এবং একটা মানে টেন্টেটিভ টাইম দিয়ে দেওয়া হবে, একটা সামান্য, মানে কোন টাইমে জয়েন করবে সেরকমটা দিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, নামের লিস্ট দেওয়া হবে, সেই অনুযায়ী জয়েন করবে। তো সেটা হিসেব করে কোন সময় জয়েন করতে হবে ইত্যাদি সবকিছু বলে দেওয়া হবে, মানে এক্সামের আগের ক্লাসে বলে দেওয়া হবে। তো সেইভাবে জয়েন করবে, কিন্তু এক একজন এক্সামের সময় মাত্র 6 থেকে 7 মিনিট লাগবে, অসুবিধা নেই। স্যার এই যে এক্সাম হবে, সার্টিফিকেট দেওয়া হবে? অবশ্যই। আচ্ছা, আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট, হ্যাঁ বলো বলো। আমাদের আসল টোটাল কতগুলো ছন্দ হলো? টোটাল এখানে যতগুলো সিলেবাস আছে তার থেকে বেশি হয়েছে। তো আমি সবগুলো কাউন্ট করলে মোটামুটি হবে 10টা 11টা তো হয়েই যাবে, 10টার উপরে হয়ে যাবে। স্যার বলছিলাম সব ছন্দের সব কপিটা তো নেই, আপনি একটু পাঠিয়ে দিলে ভালো হয়। না না আপনাকে একবার ম্যাডাম, মেসেজও আপনাদের দেখুন করেছিলাম। এক্সামের জন্য কোনটা লাগবে, একমাত্র যে উদাহরণ শ্লোক দেওয়া হয়েছে সেটাই। হ্যাঁ উদাহরণ শ্লোকেরই আপনি যতগুলো করিয়েছেন সবগুলোর মানে বেঙ্গলি স্ক্রিপ্টটা নেই, কিছু কিছু আছে, কিছু কিছু মানে সবগুলো আপনি যে বেঙ্গলি কপিটা স্ক্রিপ্ট পাঠিয়েছেন। নেই। না 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 সবগুলো স্যার নেই। নেই, সেই জন্যই ওই জন্যই আমি বলছিলাম আপনাকে একবার ছন্দের নকও ব্যাপারটা। করেছিলাম যে হোয়াটসঅ্যাপে, কোনটা নেই? কোনটা সবগুলো নেই? নেই। আমার কাছে তো সবই আছে। আচ্ছা, আমি তো আপনাদের কোনো দেবনাগরী স্ক্রিপ্ট মানে শেয়ার করেছিলাম, কিন্তু মানে বাংলাতে তো সবগুলোই আছে। দেবনাগরী স্ক্রিপ্টে সবগুলো আছে, কিন্তু না বাংলা বাংলা স্ক্রিপ্টে স্ক্রিপ্টে সবগুলো তো নেই। সবগুলোই আছে, আমি তো বাংলা স্ক্রিপ্ট দেখে আপনাদেরকে পড়িয়েছি। না স্যার বাংলা স্ক্রিপ্টে সবগুলো নেই। কোনটা নেই বলো না। না আমি কিন্তু আমি জানি দেবনাগরী স্ক্রিপ্ট দেখে আপনাদেরকে পড়াইনি, বাংলা স্ক্রিপ্ট দেখেই পড়িয়েছি। আমি তো পাঠিয়েছিলাম, পুরোটা পাঠিয়েছি, দেখো আছে। আপনারা তাহলে ভুল পিডিএফ ডাউনলোড করেছেন বা ভুল পিডিএফ অ্যাক্সেস করেছেন, মানে স্যার বসন্ত তিলকের শুধু নেই, শুধুমাত্র একমাত্র বসন্ত তিলক নেই, আর সব আছে। মানে স্ক্রিপ্ট যেটা বাংলায় স্ক্রিপ্ট ওরা বলছে সেইটা খালি বসন্ত তিলকের নেই। হ্যাঁ বসন্ত তিলকও তো আছে, নাট ও সমস্ত জগৎ মোটা তো আছে তো। ওইটা প্রিন্টেড স্ক্রিপ্ট আছে, মানে আমি লিখে নিয়েছিলাম, কিন্তু প্রিন্টেড স্ক্রিপ্ট আছে না? শুনুন ম্যাডাম, শুনুন, সবই আছে, প্রায় সবই সবাই আছে। একটু শুনুন। আমি কিন্তু আপনাদেরকে বাংলা স্ক্রিপ্ট দেখেই পড়িয়েছি ক্লাসে। আমি দেবনাগরী স্ক্রিপ্ট আপনাদেরকে ক্লাসে কখনো পড়াইনি। স্যার যে স্ক্রিপ্টে পেয়েছি না আর একবার গ্রুপে মানে আমি রিসেন্ড করে তাহলে দিচ্ছি হয়তো মানে
আমি আপনাদেরকে দেবনাগরী স্ক্রিপ্ট শেয়ার কেন করেছিলাম, ওই বর্গীয় ব মানে পেট কাটা ব, জাস্ট ওইগুলো বোঝার জন্য। বাংলা স্ক্রিপ্টে তো ওটা বোঝা যায় না, তাই জন্য ওটা শেয়ার করা হয়েছিল, যাতে যেখানে যেখানে ব আছে আপনাদের যাতে কনফিউশন না হয়, দেবনাগরী স্ক্রিপ্ট থেকে একবার চেক করে নেবেন। সেইভাবে আপনারা নিজেরা যখন পিডিএফটাকে প্রিন্ট করবেন, ওখানে একটু মার্কিং করে দেবেন, মানে পেট কাটা বকে পেট কাটা করে দেবেন, এইভাবে যাতে করে দেন। তাই জন্য দেবনাগরী স্ক্রিপ্ট কিন্তু আমাদেরকে এই জন্যই শেয়ার করা হয়েছিল, শুধুমাত্র ওই বয়ের যে কনফিউশন সেটা যাতে না হয়। স্যার আর মানে কি বলুন। আর কি ডক্টর কি বললেন? আমাদেরকে কেন শেয়ার করা হয়েছিল, জাস্ট ওই বয়ের জন্য, পেট কাটা ব আর অসুস্থ বয়ের যেহেতু উচ্চারণ করতে হয়, না হয় তাহলে ভালো হবে। স্যার বলুন। বলছি যে স্ক্রিপ্টটা পেয়েছিলাম ওইটা একবার আমি মানে আমাদের যে আচ্ছা ঠিক গ্রুপে আছে, ওই আমি গ্রুপে আরেকবার রিসেন্ড করেছি, আপনি দেখে নেবেন একটু। আর একবার আর সেন্ড না করে হলে দেবেন, একবার, ঠিক আছে? আমি দেখে হ্যাঁ আরেকবার হ্যাঁ সেন্ড করে স্যার, হ্যাঁ স্যার একবার সেন্ড করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। যেহেতু আমি আপনাদেরকে পুরো বাংলা স্ক্রিপ্ট দেখেই পড়িয়েছি, তো দেন ওখানে তো সবগুলোই থাকার কথা না। আমি আপনাদের দেবনাগরী স্ক্রিপ্ট দেখে পড়াইনি। স্যার বাংলা স্ক্রিপ্টের মধ্যে সবগুলো আছে, খালি বসন্ত তিলকটা নেই। বাংলা স্ক্রিপ্টটা আমরা যেহেতু এটা খুব জানা শ্লোক, সেহেতু আমরা শ্রীরামকৃষ্ণের অন্য 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 স্তোত্রাবলিতে পেয়ে যাই, মা তো সমস্ত জগতা, কিন্তু এইটারই একমাত্র আপনি প্রিন্টেড দেননি, বসন্ত তিলকটা নেই ওই সবগুলোর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি একবার চেক করে নেব, চেক করে নিয়ে আর একবার না হলে পাঠিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ স্যার পাঠিয়ে দেবেন একটু। ঠিক আছে ম্যাডাম। স্যার সার্টিফিকেট অনলাইন দেবেন না আনতে যেতে হবে? আচ্ছা, সার্টিফিকেটটা ওটা একেবারে অফিসিয়াল, ওটা একটু বেশি কথা হবে, ঠিক আছে? না হলে আমি জেনে নিয়ে বলবো। সম্ভবত আপনাদেরকে ওখানে গেলে হয়, বা যারা যেতে পারবে না, অনলাইনে তো দেওয়া হবে না, ওটা হয়তো বাই পোস্ট দিতে পারে। আচ্ছা স্যার। বেশ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো করে অভ্যাস করুন, প্রায় এক্সাম কাছাকাছি চলে এসছে, আর মাত্র 20 দিন আছে, ঠিক আছে? বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।